একজন মুফাসসির এক একভাবে ব্যাখ্যা তাফসীর করেছেন। তো আল্লাহ বলেন, হাবিব আপনার শানে তো আয়াত নাযিল করেছি, আপনি যেই ঘরে থাকেন সেই ঘর সম্পর্কে সূরা হুজুরাত নাম দিয়ে আপনার ঘরের আলোচনা করেছি। যেই মক্কায় আপনার কদমে পাক লেগেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ বলে ওই মক্কা নগরীর আলোচনা করেছি। যেই মদিনায় এসে আপনি হেসেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা বলে আলোচনা তো করেছি। যেই মেরাজ থেকে আপনি জমিনে এসেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া বলে তো আলোচনা করেছি। যেই চেহারায় ওয়াদ-দুহা আসমানের দিকে উঠে গেছে, কাদের নারা তাকাল্লুয়া ওয়াজহিকা ফিস সামা বলে সেই চেহারায় ওয়াদ-দুহার আলোচনা তো করেছি। যেই বক্ষ মুবারক আল কোরআন নিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে সেই বক্ষ মুবারকের আলোচনা তো করেছি। যে জিসমে আতহার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছে, সেই ওয়াকমরিকা বলে আপনার কসম খেয়ে সেই জিসমে আতহারের আলোচনা তো করেছি। যেই নসল আপনার হয়ে ফাতেমাতুজ জাহরা হয়ে হাসনাইনে করিমাইন জমিনে চলে এসেছে। আজ আমি আল্লাহ আহলে বাইতের শান নিয়ে আলোচনা করব। আপনারা বলছেন আপনারা লিখছেন আহলে বাইতে রাসূলের আলোচনা, আহলে বাইতে রাসূলের স্মরণে। এই যে আহলে বাইতের মাহফিল আমরা করি নাই, আমাদের পূর্বপুরুষ করে নাই, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি করে নাই, স্বয়ং আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে আমার আল্লাহ নিজেই আহলে বাইতের স্মরণে নিজেই মাহফিল শুরু করে দিয়েছেন। আয়াতে যেটা তাফসীর আমার বিষয়, যেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, তা আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটার নাম আয়াতে তাতহীর, যেটা আমার বিষয়, আমি ভূমিকা বলি নাই, ডাইরেক্ট আলোচনা। তা আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আহলে বাইত আপনি যে লিখছেন আহলে বাইতের স্মরণ, এই আহলাল বাইত পুরো শব্দ কোরআনে আছে না নাই? আছে। এটা কি আমার বাবার কথা, আমার দাদার কথা, আমার নানার কথা? আল্লাহ বলছে আহলে বাইত আমি রবের ইচ্ছে হচ্ছে আপনাদের থেকে পাপ, দোষ, অপরাধ, যত প্রকার অন্যায় আছে সকল কিছু থেকে লিইয়ুযহিবা দূরে রাখবো, দূরে রাখবো। অন্যায় আপনাদেরকে স্পর্শ করতে পারবে না, পাপ আপনারা করতে পারবেন না, কোন প্রকার পাপাচার আপনারা জড়িত হতে পারবেন না। কেন? ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আপনাদের থেকে সকল অপবিত্রতা দূরে থাকবে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনাদেরকে পুত পবিত্র রাখবো।